হে গাইস, হাই, ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল বাণী মণ্ডল। আর তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আর দেখতে পাচ্ছ এখানে রেডি হয়ে গেছি সন্ধেবেলা। হ্যাঁ, সন্ধেবেলায় রেডি হয়ে যাচ্ছি আজকে শপিং করতে। তোমরা সবাই জানো যে খুব শিগগিরই সামনেই পয়লা বৈশাখ। তো পয়লা বৈশাখের শপিং করতে হবে না? তো এখানে আমি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি পয়লা বৈশাখের আজ শপিং করতে। তো এই দেখো, আমরা কিন্তু বেরিয়ে গেছি রাস্তায়, মা আর আমি, পয়লা বৈশাখের শপিং করতে। তো এই দেখো, মা আর আমি বসে আছি। কেন বলো তো মা আর আমি বসে আছি? কারণ আমাদের এখনো লাইন আসেনি। কারণ কি, পয়লা বৈশাখে দোকানে প্রচুর ভিড় ছিল, শপিংয়ে সবাই প্রায় শপিং করতে এসছে। তো তাই বলে আমরা বসে আছি। তো এখন আমাদের লাইন আসেনি, যখন লাইন আসবে তখন আমাদেরকে দেখাবে। তাই আমরা এখানে বসে আছি, কি আর করবো। তো এই দেখো, ফাইনালি আমাদের লাইন এসছে। তো আমরা ফাইনালি জিনিস দেখতে পাচ্ছি। ওই দেখো, দেখতে পাচ্ছ ওইদিকে মা দেখছে শাড়ি। মা শাড়ি বলেছিল, তো ওইদিকে মা ফার্স্ট দেখছে শাড়ি, তারপর টার্ন আসবে আমার, তারপর আমি আমারটা দেখবো। আগে ফার্স্ট মা দেখছে, তো মায়ের শাড়িটা পছন্দ হয়ে গেলেই তারপর আমার টার্ন আসবে। তো এই দেখো, আমরা ওখানে শপিং করে বেরিয়ে যাওয়ার পর কিছুটা তো কসমেটিক্সে ধ্যান থাকবেই, তাই না? তো কসমেটিক্স আর জুয়েলারি কিছু দেখতে এসেছিলাম, যেহেতু পয়লা বৈশাখ সামনে। তো মাকে বললাম শপিং করার সাথে সাথে কিছু যদি কসমেটিক্সও নেই আর কিছু জুয়েলারি যদি নিই কেমন হয়। মা বললো হ্যাঁ চ না, কী আছে। তো ওই জন্য মা আর আমি এলাম একটু কসমেটিক্স আর জুয়েলারি কিনতে। তো এই দেখো, ফাইনালি আমাদের শপিং টপিং কমপ্লিট হয়ে যাওয়ার পর পেয়ে গেল খিদে। তো কী খাই, তো আমি ফার্স্টে বাজারে এলে আমার মাথায় আসে ফুচকা। তো আমি মাকে বললাম মা ফুচকা চাট খাবো। তো মা বললো চ। তো তাই বলে এখানে এসে আমরা অর্ডার দিয়ে দিলাম ফুচকা চাট। তো আমরা খেলাম হচ্ছে ফুচকা চাট। তো এই দেখো, ফাইনালি আমাদের শপিং করাও হয়ে গেছে, খাওয়াও হয়ে গেছে। তো আমরা এখানে রওনা দিয়ে দিয়েছি বাড়ি যাওয়ার পথে। তো চলো গাইস, ব্লগটা আজকে এখানে এন্ড করা যাক। তো এই ব্লগটার থেকে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দিও। তো চলো গাইস, টাটা, বাই, গুড নাইট, লাভ ইউ অল।